হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাংস। এই মাংসটা আমি সুন্দর করে মাখিয়ে রান্না করেছি। মাংস বিভিন্ন জন বিভিন্নভাবে রান্না করে থাকে। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটি হলো মাখিয়ে রান্না করা মাংস। অনেক সময় আমাদের হাতে কম সময় থাকে এবং খুব বেশি ঝামেলা করতে ইচ্ছে করে না। তখন আমরা এইভাবে যদি মাখিয়ে মাংস রান্না করি তাহলে কিন্তু খুব সহজেই মাংস রান্না হয়ে যাবে এবং খেতে যে খারাপ হবে তা কিন্তু না। যেহেতু মাংসটা মাখিয়ে ম্যারিনেট করে রাখা হয়ে থাকে তাই মাংসের টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। চলুন তাহলে দেখে নেই কীভাবে করে ঝামেলাহীনভাবে চটজলদি আমরা এইভাবে করে মাখিয়ে মাংস রান্না করতে পারি। এই মাংস রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ এবং আলু রেডি করে নেব। আমি এখানে 7টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং এই পেঁয়াজগুলো সুন্দর করে এভাবে করে কুচি করে নেব। একটু মোটা মোটা করে কুচি করে নেব। সবগুলো পেঁয়াজ কুচি করা হয়ে গেলে আমি নিয়েছি আলু। আমি এখানে মিডিয়াম এবং ছোট সাইজের মাঝামাঝি আলুগুলো নিয়েছি এবং এই আলু খুব সুন্দর করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং 2টি রসুন নিয়েছি। রসুনের আগামাথা সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নেব মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি এবং এই মাংসের ভেতরে হাড় চর্বি সবই ছিল এবং মাংসগুলো রেগুলার সাইজের কাটা। এই মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসের ভেতর যেন কোনো প্রকার পানি না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সুন্দর করে ধুয়ে পানি ঝরানো মাংসের ভেতর এবার দিয়ে দেবো সকল মশলা। আদা বাটা দিয়ে দেবো 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দেবো 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া অর্ধেক চা চামচ, ধনিয়ার গুঁড়া অর্ধেক চা চামচ, গরম মশলার গুঁড়া অর্ধেক চা চামচ, লবণ দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ, 2টি তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, 4-5টি কাঁচামরিচ মাঝখানে চিড়ে দিয়ে দিলাম, 2টি শুকনো মরিচ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই শুকনো মরিচ দিয়ে দিলাম। রান্না সয়াবিন তেল দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ, কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে। মাংসের প্রতিটি অংশে যেন মশলা খুব ভালো করে মিশে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই একটু সময় নিয়ে সুন্দর করে মাংসের সঙ্গে সকল উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সকল মশলা মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এর ভেতরে রেডি করে রাখা আলু এবং রসুন দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে আবারও ভালো করে মাখিয়ে নেব। এভাবে করে সুন্দর করে মাখিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংস 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আধা ঘন্টা ম্যারিনেট করেও রাখতে পারেন। এভাবে করে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর আমরা একটি প্রেসার কুকার নিয়ে নেব এবং এই প্রেসার কুকারের ভেতরে এই মাখানো মাংসগুলো সুন্দর করে ঢেলে দেব এবং এই বোলটি ধুয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে চুলায় দিয়ে দেব এবং চুলায় হাই হিটে আমরা 7 থেকে 8টি সিটি তুলে নেব। 7-8টি সিটি তুলে নিয়ে চুলা বন্ধ করে দেব এবং প্রেসার কুকার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। প্রেসার কুকার ঠান্ডা হলে ঢাকনা খুলে নেব এবং একটি প্যানের ভেতরে এই সুন্দর করে কুক হওয়া মাংস ঢেলে নেব। এবার মাংসের ভেতর যে অতিরিক্ত পানি রয়েছে সেই পানি শুকিয়ে নেব। পানি আপনাদের ইচ্ছে মতো শুকিয়ে নিতে পারেন। আমি এখানে পানি শুকিয়ে নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু জাল করে নিচ্ছি। আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে এভাবে করেই পরিবেশন করতে পারেন। আমি একটু পানি শুকিয়ে নিলাম। এভাবে করে সুন্দর করে একটু নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার মাখিয়ে রান্না করা মাংস। এই রেসিপিটা অনেক সহজ কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। যারা মাংস রান্না করতে পারে না তারাও যদি এভাবে করে মাংস তৈরি করেন তাহলে দেখবেন অনেক সুস্বাদু হবে এবং একবার বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।